আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির 10 পৃষ্ঠায় থাকা তোমাদেরকে এখানে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা দেখে নিই আমাদেরকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 10 পৃষ্ঠার এই উদাহরণ সমস্যাটিতে কি বলা হয়েছে। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে 7 পৃষ্ঠা থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই আমাদেরকে এই 10 পৃষ্ঠায় কি বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 10 পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণ 1। এখানে আমাদেরকে উদাহরণে একটা উদ্দীপক দেখানো হচ্ছে। এখানে এই পর্যন্ত হচ্ছে একটা উদ্দীপক। তোমাদের পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্নগুলোতে একটা উদ্দীপক থাকবে, আর উদ্দীপক অনুসারে তোমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। এই অনুসারে তোমাদেরকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, উদ্দীপক দেওয়া হয়েছে, আর উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে। তোমরা এই প্রশ্নটি অনুশীলনের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আমাদেরকে এখানে এই উদাহরণ 1-এর উদ্দীপকের লেখাটিতে বলা হয়েছে, জাওয়াতকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখল। তাহলে এখানে উদ্দীপকের এই লেখাটিতে জাওয়াতকে এক অঙ্কের 6টা সংখ্যা লিখতে বলা হয়েছে। এক অঙ্কের 6টা সংখ্যার মধ্যে এখানে হচ্ছে 2, 0, 3, 8, 7, 4। এখানে প্রত্যেকটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, আর এখানে 6টি সংখ্যা আছে। এরপরে বলা হচ্ছে জাওয়াতকে 4, 7, 5 এরপর একটা বক্স দিয়ে 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা এই বক্সের স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এইখানে এই বক্সের মধ্যে আমাদেরকে এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটি বসালে এখানে পুরোপুরি যেই সংখ্যাটি আমরা পাবো ওই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে উদ্দীপকটা দেখলাম। এখন উদ্দীপক অনুসারে আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। তাহলে এখানে জাওয়াতকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছিল, এই সংখ্যাগুলোতে এখানে এক অঙ্ক বিশিষ্ট 6টা সংখ্যা 2, 0, 3, 8, 7 ও 4। এখানে এই সংখ্যাগুলো হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলোকে আলাদা করতে বলা হচ্ছে। এরপর আবার বলা হচ্ছে আমাদের আলাদা করা মৌলিক সংখ্যাগুলো কেন মৌলিক সংখ্যা তা আমাদেরকে কারণ লিখতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সমাধানে লিখে দেওয়া হয়েছে। আমাদেরকে বইয়ের উদাহরণগুলোতে সমাধান করে দেওয়া থাকবে, আর অনুশীলনের যে সমস্যাগুলো থাকবে আমরা অনুশীলনের সমস্যাগুলোকে আলাদাভাবে লিখে এরপর সমাধান করতে হবে। ক নম্বরের এই উত্তরটিতে প্রথমে জাওয়াদের লেখা অঙ্কগুলোকে লিখে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 2, 0, 3, 8, 7 এরপরে হচ্ছে 4। এখানে 6টি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। জাওয়াদের লেখা 6টি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে এখানে আছে 2। এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে এই 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে এই 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা আমাদেরকে তা বের করতে হবে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে আমরা যে 2 পাচ্ছি, এই 2কে শুধুমাত্র 1 দ্বারা গুণ করা যায়। তাহলে 2কে আমরা শুধুমাত্র 2 গুণ 1 এভাবে লিখতে পারি। এখানে এই 2 এই সংখ্যাটি ছাড়া আমরা শুধুমাত্র 1 পাই। এরপরে এই 3, এখানে আমরা এই 3কে লিখলে আমরা এই 3কে শুধুমাত্র 1 দ্বারা গুণ করতে পারি। তাহলে 3-এর গুণনীয়কগুলো হচ্ছে শুধুমাত্র 3 আর 1। এরপরে এখানে এই 7, এই 7কে যদি আমরা উৎপাদকে বা গুণনীয়কে আলাদা করতে চাই, আমরা এখানে শুধুমাত্র 7 গুণ 1 পাবো। আর আমরা এখানে যে 4 দেখতে পাচ্ছি আর 8 দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে এই 4কে লিখি তাহলে এই 4-এর গুণনীয়ক পাবো 1 গুণ 2 গুণ 2। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 4-এর গুণনীয়ক হচ্ছে 1 ছাড়াও আরও 2টা সংখ্যা, কিন্তু এখানে 7, 3, 2 এই সংখ্যাগুলোতে এই সংখ্যাটি ছাড়া আমরা শুধুমাত্র 1 পাচ্ছি। এভাবে এই 8-এর বেলায়ও আমরা যদি এখানে 8-এর উৎপাদক বা গুণনীয়ক বের করতে চাই তাহলে 1, এরপরে আমরা পাবো 2, এরপরে পাবো আবারও 2, এরপরে আবারও 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8। আমরা 1 ছাড়াও আরও অন্যান্য মৌলিক গুণনীয়ক বা উৎপাদক পাই। তাহলে আমরা বলতে পারি আমাদের এই 2, 3, 7
এই সংখ্যাগুলো ছাড়া আমরা শুধুমাত্র 1 পাই, তাই এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাই আমরা বলতে পারি এই 2, 3, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তোমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে এদের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 7। কারণ এখানে 2 এর সমান হচ্ছে 1 গুণ 2, 3 এর সমান হচ্ছে 1 গুণ 3, 7 এর সমান হচ্ছে 1 গুণ 7, অর্থাৎ 2, 3, 7 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি 1 আর ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক পাওয়া যায় না। তাহলে আমরা এখানে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে জাওয়াদের লেখা যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এক অঙ্ক বিশিষ্ট 6টি সংখ্যা, এই 6টি সংখ্যাকে আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম এভাবে সাজাবো। এরপরে দেখব বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফলটি 9 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে প্রথমে আমরা জাওয়াদের এই 6টি সংখ্যাকে লিখে নিই। খ নাম্বার দিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে জাওয়াদের লেখা অঙ্কগুলো হলো 2, 0, 3, 8, 7, 4। এখন আমরা এই সংখ্যাগুলোকে যদি বড় থেকে ছোটতে সাজাই, তোমরা দেখতে পাচ্ছ 8, 8-এর চাইতে ছোট হচ্ছে 7, 7-এর চাইতে ছোট হচ্ছে 4, 4-এর চাইতে ছোট হচ্ছে 3, 3-এর চাইতে ছোট 2, এরপরে সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে 0। এখানে এই চিহ্নটি দ্বারা যেদিকে হা করে আছে ওইদিকে হচ্ছে বড়, এর উল্টো দিকে হচ্ছে ছোট। এই চিহ্নটি তারা আমাদেরকে বড় থেকে ছোট এভাবে সাজিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের 2, 0, 3, 8, 7, 4 এই সংখ্যাটিকে আমরা যদি বড় থেকে ছোটতে সাজাই তাহলে যে বৃহত্তম সংখ্যাটি পাবো এই সংখ্যাটি হচ্ছে 8, 7, 4, 3, 2, 0। এই অনুসারে এখানে আমরা যে 8, 7, 4, 3, 2, 0 এভাবে বড় থেকে ছোটতে সাজিয়েছি, এই অনুসারে আমরা বৃহত্তম সংখ্যাটি পাচ্ছি 8, 7, 4, 3, 2, 0। একইভাবে যদি আমরা এই এক অঙ্ক বিশিষ্ট 6টি সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে চাই তাহলে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 0, এর চাইতে বড় হচ্ছে 2, এর চাইতে বড় 3, 3-এর চাইতে বড় 4, 4-এর চাইতে বড় 7, 7-এর চাইতে বড় 8। তাহলে প্রথমে হচ্ছে 0, কিন্তু আমরা জানি এখানে 0 ছাড়া বাকি সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে এই 0 প্রথমে, বা এখানে এই 0কে সংখ্যাটির সর্ববামে দেওয়া যাবে না, যেহেতু 0 সার্থক অঙ্ক নয়। আমাদেরকে প্রথমে একটা ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে এরপরে এই 0 বসাতে হবে, তারপরে 3, 4, 7, 8 এভাবে লিখতে হবে, 3, 4, 7, 8। তাহলে এই সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 0, 3, 4, 7, 8। আমরা যদি প্রথমে 0 লিখতাম তাহলে আমাদের এই সংখ্যাটি হতো না, তাই আমাদেরকে একটা সার্থক অঙ্ক প্রথমে দিয়ে এরপরে 0 লিখতে হবে, এরপরে বাকি সংখ্যাগুলোকে আমরা এখানে লিখে দিলাম। তাহলে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 7, 4, 3, 2, 0 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 0, 3, 4, 7, 8। এখন আমরা যদি এই 8,74,320 থেকে 2,03,478কে বিয়োগ করি, আমরা এখানে এই সংখ্যাটি পাবো। এই সংখ্যাটি হচ্ছে আমাদের 6,70,842। এখন এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা বের করব। কিভাবে আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটিকে বের করতে পারি? আমরা জানি আমাদেরকে এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দিতে পারি। যোগ করে যদি যে যোগফলটা পাবো ওই যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই অনুসারে আমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে আবার 670,842। আমরা যে উত্তরটা পেলাম 670,842, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্কের যোগফল হচ্ছে 27। এই 27কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, তাহলে বলা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এই 27 সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য আবার 9 দ্বারাও বিভাজ্য। যেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটি এমনিতেই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 27কে আমরা 3 দ্বারাও ভাগ করতে পারি, আবার এই 27 সংখ্যাটিকে 9 দ্বারাও ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 9, তাহলে 27, ভাগশেষ থাকবে 0, কোনো ভাগশেষ থাকবে না। আবার 9 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো এখানে 3, তাহলে 3 নং হচ্ছে 27, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা বলতে পারি এখানে এই 27 সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য করা যায়, আর 3 দ্বারা কোনো সংখ্যাকে বিভাজ্য করা গেলে ওই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য করা যায়। তাহলে আমাদেরকে এখানে যে প্রশ্নে বলে দেওয়া হয়েছে, দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি জাওয়াদের লেখা যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য দেখানো হলো।
এরপর আমরা দেখে নিই আমাদেরকে গ নাম্বারের প্রশ্নে কি বলা হয়েছে। গ নাম্বারের প্রশ্নে বলা হচ্ছে আমাদেরকে উদ্দীপকে যেই বক্সের মতো করে একটা চিহ্ন দেওয়া হয়েছে, এই চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে 4, 7, 5, 2, আর এখানে মাঝখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে। এই চিহ্নের ভিতরে কোন সংখ্যাটা বসবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর চিহ্নিত স্থানের সংখ্যাটিকে বসানোর পর প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ নম্বরের এই সমস্যাটিতে এখানে সমাধান করে দেওয়া হয়েছে 4, 7, 5, এরপর এই চিহ্নটি দিয়ে 2 দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। এখানে 4, 7, 5 আর 2 এই অঙ্কগুলোর যোগফল 4, 7, 5, 2 যোগ করলে আমরা পাচ্ছি 18। তাহলে আমরা এই অঙ্কগুলোর যোগফল যেহেতু 18 পাচ্ছি, এই 18 3 দ্বারা বিভাজ্য। 18কে 3 দ্বারা ভাগ করা যায়। এই 18কে 3 দ্বারা ভাগ করা যায়। 3, 6 হচ্ছে 18, কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা বলতে পারি এই 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। অতএব আমরা যদি এখানে এই খালি ঘরে শূন্য বসাই, এই খালি ঘরে যদি শূন্য বসাই, এর স্থানে শূন্য বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি এখানে এই বক্সের মধ্যে একটা শূন্য বসাই তাহলে তো 3 দ্বারা বিভাজ্য হবে। আবার অঙ্কগুলো যোগফলের সাথে 3 যোগ করলে এখানে আমরা যে যোগফল পেলাম 18, এই 18-র সাথে যদি আরও 3 যোগ করি তাহলে হয় 21। এই 21ও 3 দ্বারা বিভাজ্য। এই 21কেও 3 দ্বারা ভাগ করা যায়। অতএব এই খালি করে আমরা 3ও বসাতে পারবো। তাহলে 3 বসালে গঠিত সংখ্যাটি হবে 3 দ্বারা বিভাজ্য। এই 18-র সাথে আবার যদি 6 যোগ করি তাহলে যোগফলটি হয় 24। তাহলে এই 24ও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা 24কে ভাগ করা যায়। আবার এই 18-র সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে যোগফল হয় 27। এই 27ও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 27ও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সব কিছু দেখে ভালোভাবে বুঝে এটা চিন্তা করতে পারছি আমরা যে যোগফলটি পেয়েছিলাম 4, 7, 5, 2 এর যোগফল 18। 18-র সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলেও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খালি করে শূন্য বসাতে পারবো। আবার 18-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে পাই 21। এই 21ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খালি করে 3 বসাতে পারবো। আবার 18-র সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 6 যোগ করলে হয় 24। এই 24 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খালি করে 6 বসাতে পারবো। এরপর আমরা যদি এই 18-র সাথে 9 যোগ করি তাহলে যোগফল পাই 27। এই 27ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খালি করে 9 বসাতে পারবো। এভাবে আমরা 18-র সাথে যেই সংখ্যাটি যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটি আমরা এই খালি ঘরে বসাতে পারবো। তোমাদেরকে এখানে নিচে বলা দেওয়া হয়েছে, সুতরাং খালি ঘরের স্থানে 6 ও 9 এর যে কোনো একটি বসালেও গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব খালি ঘরে এর স্থানে 0, 3, 6, 9 অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে পারি তা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এখানে অনুশীলনী 1.2 এর অঙ্ক শুরু হবে। এই অনুশীলনী 1.2 এর অঙ্কগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।